আসসালামু আলাইকুম। 2021 সালে নভেম্বর মাসে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান নিয়ে আজকের আয়োজন। সঙ্গেই থাকুন। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে রক্তকরবী, ডাকঘর, চিত্রাঙ্গদা। অন্যদিকে পুনশ্চ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, যেটি গদ্য ছন্দে লেখা প্রথম সার্থক কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত। তাহলে উত্তর হবে পুনশ্চ। মণি মঞ্জুষা এই শব্দটির প্রমিত উচ্চারণ হল মণি মঞ্জুষা। সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্পগ্রন্থ। চর্যাপদ হল মূলত সাধন সঙ্গীত, যেটি নেপাল থেকে আবিষ্কার করা হয়েছিল 1907 সালে। নথ নারা এই বাগধারার অর্থ অহংকার প্রকাশ করা। 18 বছরের বৈশিষ্ট্য নয় কোনটি? 18 বছরের বৈশিষ্ট্য নয় ভীরু। অন্যদিকে 18 বছরের বৈশিষ্ট্য ভয়ঙ্কর, নিবিড় ও দুর্বার। এই শব্দটি নির্ভীকও হতে পারত। পদ্মাবতী একটি মূলত অনুবাদ গ্রন্থ, যেটি হিন্দি পদুমাবুত গ্রন্থ থেকে অনুবাদ করেছেন আলাউল। মান্দাতার আমল বলতে এখানে মান্দাতা হলো এক রাজার নাম, যিনি সূর্য বংশের একজন রাজা ছিলেন। ঐকতান বলতে বোঝায় সমস্বর বা সম্মিলিত সুর। লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে এখানে কবিরাজ। যিনি বিদ্যা লাভ করিয়াছেন তাকে এক কথায় বলা হয় কৃতবিদ্য। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটি যেখানে ছিল বহুদিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। ফুলে ফুলে ঘর ভরেছে বাকুড়িতে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি। এখানে ঘর ভরার উপকরণ কিন্তু ফুল, তাই এখানে ফুল হচ্ছে করণ কারক, আর এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে করণে এটি সপ্তমী। প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বিবিক্ষা। এখন গোল্লায় যাও এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি হচ্ছে এখানে মিশ্র ক্রিয়া। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক ক্রিয়ার সাথে যখন হ, দে, পা, যা, গা, ছাড়, ছাড়ো, মারো, ধরো এই সকল ধাতু যোগ হয় তখন সেটি মিশ্র ক্রিয়ার উদাহরণ হিসেবে পরিগণিত হয়। মাই বেস্ট ফ্রেন্ড লিভস, এখানে দেখেন পরবর্তীতে কি আছে সেটা দেখেই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে। এখানে আছে চিত্ররঞ্জন রোড। যেহেতু চিত্ররঞ্জন রোড একটি ছোট্ট স্থান, আর ছোট্ট স্থানের আগে অ্যাড ব্যবহার করা হয়, বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করা হয়। দ্য ওয়ার্ড ফ্লোট, ফ্লোটের অ্যান্টোনিম কি? ফ্লোট শব্দের অর্থ হচ্ছে চালু করা বা কোনো কিছুর শুরুর জন্য আর্থিক সুবিধা পাওয়া। তাহলে এর বিপরীত শব্দ হবে রিজেক্ট বা বাতিল করা। যেহেতু ফ্লোট শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আর রিজেক্ট মানে হচ্ছে এর বিপরীত বাতিল করা। দ্য টাইমলি রেইন, সময় মতো বৃষ্টি কি করে? গুড ক্রপস। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে উৎপন্ন করে, আর উৎপন্ন করার ভার্ব হচ্ছে ব্রিং ফোর্থ। ব্রিং ফোর্থ হচ্ছে একটি গ্রুপ ভার্ব যার অর্থ হচ্ছে উৎপন্ন করা বা প্রসব করা।
ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্ব হচ্ছে এনিউমারেট, শব্দের অর্থ হচ্ছে গণনা করা। ইলেকট্রিক ভালভ ফিলামেন্ট ইজ মেড অফ, ইলেকট্রিক ভালভের ফিলামেন্ট তৈরি ট্রাংস্টেন দিয়ে, ট্রাংস্টেন নামক ধাতু দিয়ে ইলেকট্রিক ভালভের ফিলামেন্ট তৈরি। When was the spelling of capital of Bangladesh changed from Dhaka to Dhaka? ঢাকা থেকে ঢাকা এই স্পেলিং পরিবর্তিত হয় 1982 সালে এবং এটি আমাদের সংবিধানের রিফ্লেকশন হয় 1988 সালে, সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে। শূন্যস্থানের পরে দ্য লেজেন্ডারি লস্ট কন্টিনেন্ট আটলান্টিস মে সামডে বি ফাউন্ড, এখানে অর্থ দাঁড়ায় বিখ্যাত হারানো মহাদেশ আটলান্টিস একদিন খুঁজে পাওয়া যাবে। তাহলে বোঝাই যাচ্ছে এটা ধারণা করা হচ্ছে, তাহলে ইট ইজ বিলিভড দ্য লেজেন্ডারি লস্ট কন্টিনেন্ট অফ আটলান্টিস মে সামডে বি ফাউন্ড, এর অর্থ দাঁড়ায় ধারণা করা হয় হারিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশ কোনো একদিন খুঁজে পাওয়া যাবে। সিনোনিম অফ ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি শব্দের অর্থ হচ্ছে অসমতা বা পার্থক্য। অন্যদিকে দেখেন এখানে বিলিটলমেন্ট শব্দের অর্থ হচ্ছে হীনতা, আর্গুমেন্টেশন শব্দের অর্থ হচ্ছে যুক্তি প্রদর্শন, হারমোনি শব্দের অর্থ হচ্ছে মিল, আর ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে পার্থক্য, যেটি ডিসপ্যারিটির একটি সিনোনিম। ডিসপ্যারিটি মানে হচ্ছে ডিফারেন্স, পার্থক্য বা অসমতা। ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান এখানে কোনটি? এখানে দেখেন আমরা জানি অ্যাফেকশন শব্দের অর্থ হচ্ছে স্নেহ, আর অ্যাফেকশনেটলি মানে হচ্ছে স্নেহ মাখা ভাবে, এর সাথে অ্যাফেকশনেট ইটা কিন্তু এখানে বাদ পড়েছে, এখানে টি এর পরে ই হওয়ার কথা যেটা এখানে মিসিং আছে, তাই এটি হচ্ছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। দ্য প্যাট ক্যাট, পোষা বিড়াল, জাম্পড, তারপরের অংশ দেখেন দ্য চেয়ার, অর্থাৎ বোঝাই যাচ্ছে চেয়ার থেকে সে লাফ দিয়েছিল। জাম্পের সাথে অফ ব্যবহার করা হয় যার অর্থ দাঁড়ায় লাফ দিয়ে কোনো স্থান থেকে নিচে নামা। তাহলে দ্য প্যাট ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার, চেয়ার থেকে লাফ দিয়েছিল। হুইচ ইজ দ্য সিঙ্গুলার নাম্বার, এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে হাইপোথিসিস। অন্যদিকে দেখেন এজেন্ডা, এটা প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম। মিডিয়া এটি প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। সিলেভি এটা হচ্ছে প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে সিলেবাস। তাহলে উত্তর হবে এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে হাইপোথিসিস। দ্য ইডিয়ম বি অল অ্যান্ড এন্ড অল, এর অর্থ কি? বি অল অ্যান্ড এন্ড অল এর অর্থ হচ্ছে চূড়ান্ত লক্ষ্য, অর্থাৎ সুপ্রিম এইম। মে আল্লাহ হেল্প ইউ, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যার মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়। কারেক্ট ট্রান্সলেশন অফ নাচতে না জানলে উঠোন বাঁকা, নাচতে না জানলে উঠোন বাঁকা এর ট্রান্সলেশন হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? এই চারটি অপশনের মধ্যে যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম হচ্ছে ব্লুটুথের। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? 8 বিট ইজ ইকুয়াল 1 ওয়ার্ড, অর্থাৎ এক ওয়ার্ড সমান 8 বিট বিশিষ্ট হয়।
কম্পিউটারের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। নিচের কোনটি 3G ল্যাঙ্গুয়েজ নয়? 3G ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু এখানে দেখেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুটোর কোনোটিও কিন্তু 3G ল্যাঙ্গুয়েজ নয়। 3G ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, C++, জাভা, ফোরট্রান, পাইথন এগুলো। কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম, আর কম্পিউটার ভাইরাস এটি আবিষ্কার করেন ফ্রেডরিক কোহেন। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম। রোম মানে হচ্ছে রেড অনলি মেমোরি, যেটি মুছে যায় না, এটি হচ্ছে নন ভোলাটাইল এবং স্থায়ী মেমোরি। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করা। MICR এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, যেগুলো ব্যাংকের চেক বইয়ে ব্যবহার করা হয়। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? OICর সদস্যপদ লাভ করে 1974 সালের 23শে ফেব্রুয়ারি। উল্লেখ্য, OIC এর দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় এটি অবস্থিত জার্মানিতে, আর এর বাংলাদেশি ইউনিট হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। অন্যদিকে বাংলাদেশে দুর্নীতি নিয়ে কাজ করে দুর্নীতি দমন কমিশন দুদক, যেটাকে অ্যান্টি কারাপশন কমিশন বলা হয়, এবং এটি প্রতিষ্ঠিত হয় 2004 সালে। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেছে? প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? রাষ্ট্রকে, এবং সেই রাষ্ট্রের নাম হচ্ছে সিয়েরা লিওন। নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? বাংলাদেশে অবস্থিত বিমস্টেকের সদর দপ্তর। বিমস্টেক বলতে বোঝায় বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যেটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটি অবস্থিত নেদারল্যান্ডের হ্যাগে। এই আদালতের বিচারকের সংখ্যা 15 জন এবং তাদের সময়কাল 9 বছর। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কো এই স্বীকৃতি দেয় 1999 সালে, তবে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 2000 সালে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। আমার দেখা নয়া চীন এটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদ, যাকে বলা হয় যার কোনো তল নেই, যেটি গঙ্গা খাদ নামে পরিচিত। এর অন্য একটি নাম হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন। স্বাধীনতা সংগ্রামের একমাত্র নৌ সেক্টর ছিল 10 নং সেক্টর। মেট্রো রেলের অর্থায়নের উৎস হচ্ছে বাংলাদেশ এবং জাপানের যৌথ উদ্যোগে। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? এ পর্যন্ত গ্রহণ করেছে 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে রূপকল্প 2041। মুজিব বর্ষ এটি সমাপ্ত হতে যাচ্ছে 16 ডিসেম্বর 2021 সালে। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। মুজিব শতবর্ষ এই লোগোটির ডিজাইনার সব্যসাচী হাজরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হচ্ছে আকাশতরী ও শ্বেত বলাকা। বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে? স্বীকৃতি লাভ করবে 2026 সালে। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর যে স্থানে অবস্থিত? এটি অবস্থিত মহাস্থানগড়ে। সবুজপত্র এই পত্রিকাটির সম্পাদক প্রমোদ চৌধুরী এবং এটি প্রথম প্রকাশিত হয় 1914 সালে। মূলত এই পত্রিকাটিতে বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করা হয়। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই। বিডা এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। ইউএনডিপি এর মানব উন্নয়ন সূচক রিপোর্ট 2020-এ বাংলাদেশের অবস্থান ছিল 133তম। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আজকে এ পর্যন্তই। প্রতিদিন এরকম একটি প্রশ্নের সমাধান দিলে কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। আর স্বপ্নের স্কুলের এরকম আয়োজনের জন্য এবং সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকুন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।